সব শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার অনুমতি পাবেন, যেদিন কেউ সুপারিশ করতে পারবে না। সবাই বলবে নফসি 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 নফসি, থার থার করে কাঁপবে। এক একজন নবী, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম থার থার করে কাঁপবে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাকামে মাহমুদে সিংহাসন ফেলে দিয়ে সেজদায় শুধু কাঁদতে থাকবে, আর সেজদার মধ্যে বলবে উম্মতি 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 উম্মতি। হে আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতকে বাঁচান। আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতকে বাঁচান। আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতকে বাঁচান। আল্লাহ তাআলা এটা সহ্য করতে না পেরে জিবরাইল আলাইহিস সালামকে বলবেন যে ওয়াসআলহু মা ইউবকিক, জিবরাইল যাও জিজ্ঞেস করো তো আমার বন্ধু এত কাঁদে কেন, কি চায় জিজ্ঞেস করো। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার গুনাহগার উম্মতকে বাঁচান। আল্লাহ তাআলা এবার জিবরাইল মারফত বলবেন যে ইযহাব ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও মুহাম্মদের কাছে যাও, ওয়াকুল লাহু, তাকে বলো দুনিয়াতে যেমনি কখনো কষ্ট পেতে দেই নাই, বারবার তাকে হ্যাপি করেছি, খুশি করেছি। ওয়া ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুউক, আজকের এই কঠিন দিনেও আমার হাবিবকে আমি কষ্ট দিব না, তার উম্মতের ব্যাপারেও তাকে আমি খুশি করে দেব। তার গুনাহগার উম্মতের ব্যাপারেও আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি খুশি করে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সুপারিশ শুরু করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে আপনাকে এত নেয়ামত দিব আপনি নিয়ে কুলাতে পারবেন না। সব শেষে এই গুনাহগার উম্মতকে সুপারিশ করে জাহান্নাম থেকে নাম কাটিয়ে সবাইকে নিয়ে তিনি একটা ফ্ল্যাগ হাতে নিয়ে তিনি জান্নাতের দিকে ছুটবেন। ওই ফ্ল্যাগের মধ্যে লেখা থাকবে আলহামদু। কি লেখা থাকবে? মানে প্রশংসা, প্রশংসার পতাকা। নিজেও তো প্রশংসিত। মুহাম্মদ মানে কি জানেন? মুহাম্মদ মানে কি? প্রশংসিত। এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার লোকেরা গালি দিয়েও শান্তি পেত না। মানে যদি বলি এই প্রশংসিত লোকটা খারাপ, কথাটা হইল? প্রথমে আগে বলা লাগে কি? প্রশংসিত। মুহাম্মদ মানে কি? তো এই জন্য মক্কার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ না বলে ডাকতো মুদাম্মাম, মানে নিন্দিত। তো মুদাম্মাম তো রাসূলের নাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি? মুহাম্মদ, প্রশংসিত। এই জন্য গালি দিয়েও তারা মজা করতে পারতো না, সুবিধা করতে পারতো না। গালি দিলেও আগে প্রশংসা করে নেওয়া লাগতো। প্রথমে বলতো মুহাম্মদ পাগল, এরকম বলতো নাউযুবিল্লাহ, তার মানে প্রশংসিত লোকটা পাগল। হইলো? এটা গালি হয়েছে? ঘুরে ফিরে তো প্রশংসাই হয়ে গেল। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিওয়াউল হামদ, প্রশংসার ফ্ল্যাগ নিয়ে বিশাল উম্মতকে নিয়ে জান্নাতে অভিমুখে যাবেন এবং জান্নাতের দরজায় হি উইল বি দা প্রথম নক করবেন উনি। তখন জান্নাতের রক্ষী ফেরেশতা বলবে মান আনতা, কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। তো ফেরেশতা বলবে আমরা দাঁড়ায় আছি এজন্য আল্লাহ বলে দিয়েছেন মুহাম্মাদের আগে কাউকে যেন এন্ট্রি দেয়া না হয়, আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা না খুলি।